পরপর দুই টেস্টে হার। কোথায় ভুল হচ্ছে দলের? রাজকোটে হেরে অজুহাত ইংরেজ অধিনায়কের অজুহাত দিচ্ছে বেন স্টোকস। হারের অজুহাত দিচ্ছেন তিনি নিজের দলের ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স ঢাকার জন্য। স্টোকসের মতে পরিকল্পনা মাঠে বাস্তবায়িত করতে না পারার কারণেই হারতে হয়েছে তাদের। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয়বার পর দুটি টেস্টে হেরেছেন স্টোকস। প্রথমে বিশাখাপত্তনম, পরে রাজকোট। প্রথমে বিশাখাপত্তনম, পরে রাজকোট। দুই মাঠে ইংল্যান্ডের বাজবল ব্যর্থ, কিন্তু কোনো ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না স্টোকস। রাজকোটে হারের পর স্টোকস বলেন, বেন ডাকেট অবিশ্বাস্য খেলেছে। আমরা সবাই পুরো ইনিংস জুড়ে ওর মতো খেলার চেষ্টা করেছিলাম। স্টোকসের মতে তৃতীয় দিনই তারা বল করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তৃতীয় সেশনে। তার আগে অল আউট হয়ে যাওয়ার ফল বল করতে নামতে চেয়েছে তাদের। স্টোকস বলেন, আমরা তৃতীয় দিন বল করতে চেয়েছিলাম। আক্রমণাত্মক খেলার ধরন কাজে না লাগায় অনেকেই ইংল্যান্ডের সমালোচনা শুরু করেছেন। সেই সব কথায় কান দিতে চাইছেন না স্টোকস, শুধু নিজেদের দলের কথাই ভাবছেন তিনি। ইংরেজ অধিনায়ক বলেন, বাইরে কে কি বললো সেটা ভাবছি না, শুধু নিজেদের এই ক্রিকেটারদের কথাই ভাবছি। এখনো সিরিজ শেষ হয়নি, আরও দুটো টেস্ট আছে, দুটোই জিততে হবে। সেই লক্ষ্যে নিজেদের তৈরি করব। পরপর দুই টেস্টে হার। কোথায় ভুল হচ্ছে দলের? রাজকোটে হেরে অজুহাত ইংরেজ অধিনায়কের অজুহাত দিচ্ছে বেন স্টোকস। হারের অজুহাত দিচ্ছেন তিনি নিজের দলের ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স ঢাকার জন্য। স্টোকসের মতে পরিকল্পনা মাঠে বাস্তবায়িত করতে না পারার কারণেই হারতে হয়েছে তাদের। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয়বার পর দুটি টেস্টে হেরেছেন স্টোকস। প্রথমে বিশাখাপত্তনম, পরে রাজকোট। প্রথমে বিশাখাপত্তনম, পরে রাজকোট। দুই মাঠে ইংল্যান্ডের বাজবল ব্যর্থ, কিন্তু কোনো ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না স্টোকস। রাজকোটে হারের পর স্টোকস বলেন, বেন ডাকেট অবিশ্বাস্য খেলেছে। আমরা সবাই পুরো ইনিংস জুড়ে ওর মতো খেলার চেষ্টা করেছিলাম। স্টোকসের মতে তৃতীয় দিনই তারা বল করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তৃতীয় সেশনে। তার আগে অল আউট হয়ে যাওয়ার ফল বল করতে নামতে চেয়েছে তাদের। স্টোকস বলেন, আমরা তৃতীয় দিন বল করতে চেয়েছিলাম। আক্রমণাত্মক খেলার ধরন কাজে না লাগায় অনেকেই ইংল্যান্ডের সমালোচনা শুরু করেছেন। সেই সব কথায় কান দিতে চাইছেন না স্টোকস, শুধু নিজেদের দলের কথাই ভাবছেন তিনি। ইংরেজ অধিনায়ক বলেন, বাইরে কে কি বললো সেটা ভাবছি না, শুধু নিজেদের এই ক্রিকেটারদের কথাই ভাবছি। এখনো সিরিজ শেষ হয়নি, আরও দুটো টেস্ট আছে, দুটোই জিততে হবে। সেই লক্ষ্যে নিজেদের তৈরি করব। পরপর দুই টেস্টে হার। কোথায় ভুল হচ্ছে দলের? রাজকোটে হেরে অজুহাত ইংরেজ অধিনায়কের অজুহাত দিচ্ছে বেন স্টোকস। হারের অজুহাত দিচ্ছেন তিনি নিজের দলের ক্রিকেটারদের খারাপ পারফরমেন্স ঢাকার জন্য। স্টোকসের মতে পরিকল্পনা মাঠে বাস্তবায়িত করতে না পারার কারণেই হারতে হয়েছে তাদের। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয়বার পর দুটি টেস্টে হেরেছেন স্টোকস। প্রথমে বিশাখাপত্তনম, পরে রাজকোট। প্রথমে বিশাখাপত্তনম, পরে রাজকোট। দুই মাঠে ইংল্যান্ডের বাজবল ব্যর্থ, কিন্তু কোনো ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন না স্টোকস। রাজকোটে হারের পর স্টোকস বলেন, বেন ডাকেট অবিশ্বাস্য খেলেছে। আমরা সবাই পুরো ইনিংস জুড়ে ওর মতো খেলার চেষ্টা করেছিলাম। স্টোকসের মতে তৃতীয় দিনই তারা বল করতে চেয়েছিলেন, কিন্তু সেটা তৃতীয় সেশনে। তার আগে অল আউট হয়ে যাওয়ার ফল বল করতে নামতে চেয়েছে তাদের। স্টোকস বলেন, আমরা তৃতীয় দিন বল করতে চেয়েছিলাম। আক্রমণাত্মক খেলার ধরন কাজে না লাগায় অনেকেই ইংল্যান্ডের সমালোচনা শুরু করেছেন। সেই সব কথায় কান দিতে চাইছেন না স্টোকস, শুধু নিজেদের দলের কথাই ভাবছেন তিনি। ইংরেজ অধিনায়ক বলেন, বাইরে কে কি বললো সেটা ভাবছি না, শুধু নিজেদের এই ক্রিকেটারদের কথাই ভাবছি। এখনো সিরিজ শেষ হয়নি, আরও দুটো টেস্ট আছে, দুটোই জিততে হবে। সেই লক্ষ্যে নিজেদের তৈরি করব।